আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকবা, এজন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা শয়তান থেকে দূরে থাকবা আর আমি আল্লাহ আমার ইবাদত করবা, এজন্য তোমাদের পৃথিবীতে আমি পাঠিয়েছি। কিন্তু তোমরা আমার মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী নই। তোমরা নামাজের মাধ্যমে আমাকে ডাকো, তোমরা যাকাতের মাধ্যমে আমাকে খুশি করার চেষ্টা করো, তোমরা কাবা শরীফের গিলাফ ধরে কান্না করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমাকে খুশি করার চেষ্টা করো। কেন এটা না করলে তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমরা চাইলেও আমাকে ডাকা লাগবে, না চাইলে আমাকে ডাকা লাগবে। কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা শুধু একা মিলাদুন নবী করো না, তোমরা শুধু একা দুরুদে মোবারকা পড়ো না। গৌসুল আজম খুলনবী শাহ আব্দুল আজিজ আমার প্রিয় বন্ধু, আমি তাকেও বলতেছি, শাহ আব্দুল আজিজ খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি শুধু নবী নবী করো না, তুমি কেন মিলাদের প্রচলন করেছো আমার কাছ থেকে শুনো। হে বাংলার জমিনের মানুষ, হে পৃথিবীর উম্মত, আমার নবীর উম্মত গুলো, তোমরা একটু শুনো, তোমরা নবী নবী করো। কারণ কি? পৃথিবীর জমিনে সবাই আমি আল্লাহ আমাকে ডাকে, আমি কাউকে ডাকি না। সবাই আমাকে ডাকে, আমি কাউকে ডাকি না। আমি 24 ঘন্টা একজনকে জিকির করি, আমি 24 ঘন্টা একজনের নাম জপি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী 24 ঘন্টা নবী নবী করি। আজকে দেখেন মাইনাস করতে করতে কোথায় গেছে। আমার গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির শুকরিয়া হাজার কোটি বার করলে আমরা শেষ করতে পারবো না। আজকে মিলাদের প্রচলন আছে বিধায় সপ্তাহে একদিন হলেও আমরা মিলাদের অনুষ্ঠান পাই, দুরুদে মোবারকা পাই। এই মিলাদুন নবীর গুণ আসলে সপ্তাহে 2 দিন 3 দিন আমরা এত সুন্দর মজলিস পেয়ে যাই। এই মজলিসের লাভ কি দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর কেউ যদি আমার নবীর দুরুদ না পড়ে, পৃথিবীর সবাই যদি আমার নবীর উপরে দুরুদে মোবারকা পড়া বন্ধ করে দেয়, পৃথিবীর সবাই মিলে যদি আমার নবীকে বেইজ্জতি করতে চায়, পৃথিবীর সবাই মিলে আমার নবীজির দুরুদে মোবারকা 24 ঘন্টাও যদি পড়ে, আমার নবীর ইজ্জত 1 ইঞ্চি বাড়বে না, শস্যের দানা পরিমাণ বাড়বে না। পৃথিবীর সবাই মিলে আমার নবীর সম্মান নিয়ে যদি সিনেমিনি খেলে, শস্যের দানা পরিমাণ সম্মান তারা কমাইতে পারবে না। কারণ পৃথিবীর সবাই যদি আমার নবীর ইজ্জত করা বন্ধ করে দেয়, আমার নবীজির দুরুদে মোবারকা পড়া বন্ধ করে দেয়, কিন্তু আমি আল্লাহ যিনি আর আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, 24টা ঘন্টা দুরুদে মোবারকা আমি আল্লাহ জারি রেখেছি। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী মরুভূমি হয়ে যাবে, পৃথিবীতে কোনো ঘর বাড়ি যখন থাকবে না, পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব যখন থাকবে না, সবাই যখন ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, সব মানুষ আল্লাহ ডাকার সুযোগ থাকবে না, সবাই ইয়া নফসি বলবে। এমন একটি সময় এসে যাবে পৃথিবীর কোনো বাড়ি গাড়ির অস্তিত্ব থাকবে না, পৃথিবীর কোনো বাড়ি গাড়ির অস্তিত্ব থাকবে না, পৃথিবীর কোনো মানুষের অস্তিত্ব থাকবে না। কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, পৃথিবীর সবাই ইয়া নফসি বলবে। তোমরা শুনে রাখো, ওই সময় আমি নবী নবী করব। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শোনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি,
তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, মুখে তুমি বুকে তুমি। তুমি আমার প্রাণ পিয়ারা, তুমি আমার প্রাণ পিয়ারা, দিদার চেয়ে কাঁদি আমরা। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিধানে তারানে वाला। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও जिसके लिए महफिल को नेम सजी है, ओ जिसके लिए महफिल को नेम सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी माँ की ओ हाशमी माँ की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم इंतकाल हुए যাবেন। इंतकालेর আগে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে আমার সাহাবী, তোমরা আমার মা ফাতিমাকে একটু ডেকে দাও, আমার ফাতিমাকে একটু ডেকে দাও। এখান থেকে বোঝা যায় নারী জাতিকে আল্লাহ রাসূল কেমন মহব্বত করতেন। যে জাহেলিয়া যুগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল,
ওই জামানায় নারীদেরকে দাসের মতো ব্যবহার করা হতো, নির্যাতন করা হতো, নারীদেরকে মেয়েদেরকে গজব মনে করত, কন্যা সন্তান হলে তাকে জীবন্ত দাফন করত। এমন একটি সময় এজন্য আমার নবীজি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের যখন কন্যা সন্তান থাকবে, তুমি যখন বাড়িতে যাবা খালি হাতে যাবা না, কন্যাদেরকে বেশি বেশি মহব্বত করবা। ইন্তেকালের সময় কোন সাহাবীদেরকে আগে ডাকে নাই, স্ত্রীদেরকে আগে ডাকে নাই, বলতেছে আমার সাহাবী তোমরা আমার ফাতেমাকে একটু ডেকে দাও, কারণ ফাতেমাকে আমার নবী বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত নারীদেরকে ভালোবাসতেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে জাহেলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, কোন ব্যক্তি আমার কোন বান্দা তার একটি কন্যা সন্তান যদি তার হয়, ওই কন্যা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারে, তার পিছনে যদি বেশি বেশি খরচ করতে পারে, একটি ভালো ছেলের হাতে উঠায় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি তাকে জানিয়ে দিন অটোমেটিক সে একটা জান্নাতের মালিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দুইটা কন্যা সন্তান যদি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। মা বোন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সম্মান ইজ্জত কত আপনারা জানেন না। পৃথিবীর জমিনে যত নবী পৃথিবীতে আসছে, আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রত্যেক নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, তাবিঈন কেরাম, পৃথিবীর প্রত্যেক নবী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোন না কোন নারীর গর্ভে আসছে। আজকে দেখেন বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ স্মরণ করে, শাহ আব্দুল আজিজ কওমি রাহমাতুল্লাহ আলাইহিকে পৃথিবীর মানুষ ভালোবাসার সাথে স্মরণ করে। মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছে। আপনাদের মা, আপনার তো নবীদের মা, নবীরা যেভাবে আসছে মায়ের কোলে, মায়ের মাধ্যমে দুনিয়া আসছে, তাহলে আপনাদের মতো কোন না কোন মায়ের গর্ভে নবী আসছে, কোন না কোন মায়ের গর্ভে সাহাবায়ে কেরাম আসছে। এজন্য আপনি যদি চান আপনার সৌন্দর্যটাকে আপনি যদি হেফাজত করতে পারেন, আপনার মা বোন সবাইকে বলছি, বিবাহিত অবিবাহিত, যার যে বিবাহিতের জন্য একটা নসিহত, অবিবাহিতের জন্য আরেকটা নসিহত। অবিবাহিত নারী, বিবাহিত নারী, মা হয়েছেন, কেউ মা হন নাই, কেউ দাদি হয়েছেন, নানি হয়েছেন, কেউ মেয়ে আছেন, সবার জন্য বলি, যখন শরীয়তের বিধান যেভাবে আপনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শরীয়তের বিধানগুলো যদি মেনে চলতে পারেন, অবিবাহিত মেয়ে যারা আছে, যুবতী আমার বোনেরা যারা আছে, তাদের কাজ হচ্ছে তারা তাদের সতীত্বটাকে হেফাজত করবে, তাদের চক্ষুটাকে তারা হেফাজত করবে, তাদের মুখমণ্ডলটাকে ঢেকে রাখবে, মাথার চুলগুলো তারা ঢেকে রাখবে, কোন পরপুরুষের সাথে কথা বলবে না, যতদিন স্বামীর ঘরে না যাইবে, বাবা মা যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবে চলবে। বিয়ের আগে কোন যুবতী মা বোন যদি মারা যায়, যদি বাবা মার আনুগত্য করতে পারো বোনেরা, তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছে। বিবাহের পরে শরীয়তের বিধান আরেক রকম। বিবাহের পরে কোন বোন, কোন মা, যদি আপনি আপনার স্বামীর আনুগত্য করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারেন, সবসময় পবিত্রতা রক্ষা করতে পারেন, রমজানুল মুবারকের রোজাগুলো টাইমলি রাখতে পারেন, রমজানের রোজাগুলো যদি টাইমলি রাখতে পারেন, চরিত্রের হেফাজত করতে পারেন, স্বামীর ইত্তেবা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, বাইরে কোথাও যাওয়া লাগবে না। ধরেন আমার একজন বোনের বিবাহ হয়েছে, তার বাড়ি এই আমার মাঝের চাচার বাড়ি, এই মাঝের চাচার বাড়ি
একজনের বিবাহ হয়েছে, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, আপনি বিবাহের পরে আপনার স্বামী অনুগত হবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, লজ্জা স্থানের হেফাজত করবেন, রমজানুল মুবারকে রোজা রাখবেন, এই কয়টি কাজ করে পর্দার মধ্যে থাকবেন, সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করবেন, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এইভাবে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালনা করতে পারেন, এই অবস্থায় স্বামীর বাড়িতে যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতে রেখে দিয়েছে। নারী জাতিকে কত সম্মান করেছেন সাহাবায়ে কেরামকে আমার নবী বলতেছেন, সাহাবীরা আমার মা ফাতেমাকে একটু ডাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে আসলেন। নবীজি প্রথমবার কানে কানে যেন কি বললেন, বলে মা তোমার কানটা আমার ঠোঁট মোবারকের কাছে নিয়ে আসো। ফাতেমা কানটা আমার নবীজির ঠোঁট মোবারকের কাছে নিয়ে গেলেন, কি যেন বললেন, মা ফাতেমা কেঁদে দিলেন, আবার বললেন মা তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন তার কানটা নিয়ে গেলেন, আমার নবীজি কি বললেন, উনি হেসে দিলেন। মা ফাতেমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, প্রথম কানে কানে বলার পরে তুমি কাঁদলা, পরে তুমি আবার হাসলা কেন? মা ফাতেমা বলতেছে, প্রথমবার যখন আমার আব্বা জান আমার কানে কথা বলেছে, প্রথমবার বলতেছে মা ও আমার কলিজার টুকরা সন্তান, আমার ইন্তেকালের পরে ইন্তেকাল হয়ে যাবে এমন নয়, বলছে আমার ইন্তেকালের পরে আমার বংশের মধ্যে আমার পরিবারের মধ্যে মা সর্বপ্রথম তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার ইন্তেকাল হয়ে যাবে, 6 মাসের ভিতরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই কথা যখন আমার আব্বা জান বলেছেন, আমার আর বুঝতে বাকি নাই, এতদিন তো এই কথা আমার আব্বা জান বলে নাই, এখন কেন হঠাৎ করে ডেকে আমাকে বলতেছে আমার আব্বা জান আর দুনিয়ায় থাকবে না। এই কথা ভাবা মাত্র যখন আমি চিন্তা করলাম আমার আব্বা জান আর দুনিয়ায় থাকবে না, রাহমাতুল লিল আলামিন আর দুনিয়ার জিন্দেগিতে থাকবে না, এইটা আমি নিতে পারি নাই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি নাই, সহ্য না করতে পেরে আমি কেঁদে দিয়েছি না। দ্বিতীয়বার কেন হাসলাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয়বার আমাকে বলছে মা তুমি চিন্তা করো না, তোমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে 6 মাসের ব্যবধানে, তুমি চিন্তা করো না, তোমার ইন্তেকাল হতে দেরি, আমার সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই পড়েন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইলে তাহার দেওয়ানা, দিদার চেয়ে কাঁদি সবাই, হইলে তাহার দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী বসাত তোমার দেখলো নবীজি, এত দেখার পরেও মনের সাজ্জে মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দয়ার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, দয়ার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে ফাতিমা তোমার ইন্তেকাল হতে দেরি কিন্তু আমি নবী আমার সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না শুধু তাই নয় তোমাকে একটি সংবাদ আমি জানিয়ে দেই তুমি আমার কলিজার টুকরা সন্তান তুমি না খেয়ে থেকেছো কিন্তু আমার আদর্শ থেকে তুমি বিচ্যুত হও নাই তুমি আমার কলিজার টুকরা সন্তান একদিন রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে উনি শুনতেছেন হাসান হোসাইন কাঁদতেছে ওনার কানে কান্নার আওয়াজ আসে রাসূল কারীম ক্ষুধার্ত মা ফাতেমা ক্ষুধার্ত বাড়ির ভিতরে খাবার নাই হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে রাহমাতুল লিল আলামিন কেমন দেখেন মা খেয়ে থেকেছে সন্তান কিন্তু কোনদিন মিথ্যা বলে নাই কোনদিন আমার নবীর আদর্শ থেকে পিছু পড়ায় নাই আমার রাহমাতুল লিল আলামিন যখন শুনেছে আমার সন্তানের ঘরে খাওয়ার নাই অনেক লম্বা ঘটনা আমি আজকে যাব না এক খ্রিস্টান ইহুদির বাড়িতে গিয়ে কর্ম করে সেখান থেকে খেজুর কোরমা সেখান থেকে পারিশ্রমের বিনিময়ে আল্লাহ রাসূল নিয়েছেন সন্তানের জন্য অনেক বড় ঘটনা সময় নাই যাব না ওদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বলতেছে ও আমার মা তুমি আমার আদর্শবানের জন্য আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফাতেমাকে জানিয়ে দিন ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের সাথে আপনার সাক্ষাৎ হবে শুধু তাই নয় কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে আমি যখন সবাইকে জান্নাতে পাঠাবো আমি নারী জাতিকে যখন জান্নাতে পাঠাবো নারী জাতির সর্দার বানিয়ে আমি ফাতেমাকে জান্নাতে প্রবেশ করাবো জান্নাতে নারী জাতির সর্দার হবে এজন্য মা বোনরা যারা আছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমরা কিনবো বেশি করে হাদিস স্টাডি দরকার নাই জান্নাতি নারীদের বইগুলো আমরা একটু পড়ি বাংলায় লেখা আছে কি করে তারা জান্নাতি হয়েছে এগুলো পড়লে আপনার আমার ভিতরে সেই জিনিসগুলো চলে আসবে যে এই আমলগুলো করলে আমি ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবো তার সাথে জীবনী পড়লে একদিন যদি একটু খারাপ বাজার হয় কালো লোক আসবে না একদিন যদি বাজার বাড়ি না আসে না খেয়ে থাকলেও আর পাড়ার বুঝ সাথে বলার চিন্তা আসবে না আজকে বাজার হয় নাই তোমার হয়েছে কিনা এই কথা শুনতেও যাবে না নিজের বাড়িতে না খেয়ে থাকবে দায় নামাজ বিছিয়ে নামাজের সিজদায় পড়ে যাবে কিন্তু কাউকে বলতেও যাবে না জানাতেও যাবে না আমার বাড়ি চাউল নাই আমার বাড়ি বাজার নাই এজন্য এই জীবনীগুলো আমাদের বেশি বেশি করা দরকার শুধু আমরা গুনাহগার কাটির জমির মানুষ আমার নবীজিকে মহব্বত করি শুধু তাই নয় আমরা তো আমাদের রক্তের সাথে মহব্বত জড়িত কারণ আমার নবীর সাহাবায়ে কিরাম আমার নবীজিকে কেমন মহব্বত করতেন এই কথাগুলো আমার গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি জানেন এজন্য তো তিনি মহব্বত করে গেছেন আর মহব্বত করার মধ্যে সূত্র তৈরি করে দিয়ে গেছেন কিভাবে আমার নবীর আশিক হতে হয় কিভাবে সর্বোচ্চ আমার নবীকে সম্মান করতে হয় পৃথিবীর জমিনে ওলে کرام ছাড়া আজকে ইউটিউব করে দেখেন যারা আল্লাহর ওলির থেকে বিমুখ হয়ে গিয়েছে যারা শুধু ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে আপনি একটু আমরা যে সব মাযহাবের ইমামদের কিতাব পড়ে আমরা মুফতি মুহাদ্দিস হয়েছি সেই সমস্ত ইমামদের জীবনী স্টাডি করে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 এর উপর উস্তাদ তামার এক দুই জন না আমরা তো 4 জন 5 জন 10 জন উস্তাদের কাছে কিতাব পড়েছি কিন্তু আমরা ফতোয়া দেই
আমরা ফতোয়া দিই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে আমরা যে ফতোয়াবাজি করি, সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসতেছে উনি 4000 প্লাস 4500 এর মতো শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করেছেন, তারপরে উনি ওই জামানার আল্লাহর ওলির সাথে তার নিসবত ছিল। কারণ আপনি আমি সমগ্র মিশর কেন, আমি ভারত মিশর বাংলাদেশের সবথেকে দামি ইউনিভার্সিটিতে পড়ার পরেও যদি আমার সাথে কোন আল্লাহর ওলির সাথে কানেকশন না থাকে, ওই এলএম দিয়ে আমি উপকার হব না, আমার সমাজের মানুষ উপকৃত হবে না। আজকে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ওয়াজিং, তারাও মিশর থেকে পড়ে আসছে, তারাও বড় বড় ডক্টরেট ডিগ্রি তারা অর্জন করেছে, ডক্টরেট ডিগ্রি তারা নিয়েছে, কিন্তু তারা কোনোদিন আমার নবীকে আমাদের মতো বলে না, নাউজুবিল্লাহ। তারা আমার নবীজির সাথে সামান্যতম বেয়াদবি করে না। কিন্তু একই ইউনিভার্সিটিতে পড়া বক্তা, তারা ইউনিভার্সিটিতে পড়ে এসে বলতেছে নবী মূর্খ ছিল, নাউজুবিল্লাহ। তার মানে ওলি নাই ইউনিভার্সিটিতে পড়ে নিজে নিজে স্টাডি করে বক্তব্য দেয়, এজন্য আজকে বেয়াদবি কালকে জুতোর বাড়ি। পৃথিবীর জমিনে কোন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে কেউ কোনদিন পার পায় নাই, জুতার বাড়ি তাদের জন্য অপেক্ষা করতেছে। এজন্য এটা তো আলেমদের কথা বললাম, আমরা তো সাধারণ মানুষ। মাযহাবের প্রত্যেকটা ইমাম যাদের অনেক হাজার হাজার উস্তাদের কাছে লেখাপড়া শিকার করে ইমাম হয়েছেন, কিতাব লিখেছেন, মাসালার কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, প্রত্যেকটি ইমামের জীবনী পড়ে দেখেন কোন না কোন আল্লাহর ওলির দরবারে তাদের আনাগোনা ছিল, এজন্য তাদের দ্বারা কোনো বেয়াদবি হয় নাই। এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে যত বেয়াদবি হচ্ছে, ওলি নাই যার তাদের দ্বারা। এজন্য আলেমরা যারা ফতোয়ার কিতাব, তাফসীরের কিতাব লিখে গেছেন, যাদের কিতাব পড়ে আপনি আমি আলেম হয়েছি, তারা যদি ওলি আল্লাহ মানে, তাহলে আপনি আমি আমাদের তো ওলি ছাড়া কোনো পথ নাই। আপনি আমি যারা সাধারণ মানুষ, আমাদের একটা কদম ওলি আল্লাহ ছাড়া ফেরানোর কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব নয়, বুঝতে পারবো না। সবের আমাদের ইমানকে নিয়ে যাবে। আজকে জমায় এই আলোচনাটা ছিল, নিজের কাছে ভালো লাগতেছে।